নমস্কার বন্ধুরা, আমি লোনা চলে এসেছি আজকে মন্দারমণিতে। তো ফাইনালি পৌঁছে গেছি মন্দারমণি ভোর আলো রিসর্টে। তো এটা ভোরে আলো রিসর্টের রিসেপশন। চলুন আস্তে আস্তে আমি সব দেখিয়ে দিচ্ছি। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তারা এখানে পার্কিং করতে পারবেন। এখানে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট পাখি রয়েছে, টিয়া পাখি, কাকাতুয়া, সমস্ত রকম নানা রকমের পাখি রয়েছে। খুব মিষ্টি লাগছে দেখতে। আমি অনেকক্ষণ আসার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। এবার আমি রিসর্টের রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি, চলুন। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এখানে কিচেন রয়েছে। আপনারা চাইলে এখানে খেতে পারেন, না হলে যে যার রুমেও বসেও খেতে পারেন। আপনার যেটা পছন্দ আপনারা সেটা করবেন। আমি এখান থেকে রিসর্টের সমস্ত কিছু আপনাদের একটু একটু করে আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। রেস্টুরেন্টটা অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন এখানে আইসক্রিমের পুরো ফ্রিজ রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম পুরো একদম ভরপুর ভর্তি। যখন খুশি যেটা চাইলেই পাওয়া যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে পুল দেখা যাচ্ছে। পুলের জল যথেষ্ট পরিষ্কার, আমার তো বেশ ভালো লাগছে। পুলটা বেশ খানিকটাই বড়। এখানে রিসর্টের আরো অন্যান্য রুম রয়েছে, কিন্তু আমি যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে একটু স্পেশাল। আমি কটেজ রুম নিয়েছি। আমি তো এখানে রয়েছে, এটা কটেজ। তো আমি আপনাদের সেটা দেখিয়ে দেব। চলুন আমার সাথে আপনারা দেখে নেবেন কটেজ রুমগুলো। চলুন। এটা ভোর আলো রিসর্টের মেন বিল্ডিং। এখানে সমস্ত রুম রয়েছে পরপর, আপনারা এলে দেখতে পারবেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছে ওটা হচ্ছে রিসর্টের কটেজ। এখানে পরপর দুদিকে দুটো কটেজ আছে। বাঁদিকে যে কটেজটা দেখতে পাচ্ছেন ওর প্রথম যে রুমটা, সেই রুমটা বর্তমানে আমি নিয়েছি। এবার আমি আপনাদের ভিডিওর কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করছি। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না, দেখতে থাকুন, সমস্ত তথ্য ভিডিওতে থাকবে। আমি এখন আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। তো চলুন রুমটা দেখে নেওয়া যাক। দেখুন রুমে এসি রয়েছে, ডাবল বেড, দুজন মানুষও শুতেই পারবেন। বাচ্চা এলে বাচ্চাও আপনাদের সঙ্গে থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। এছাড়াও এখানে দেখুন, এখানে এসি তো রয়েছে, সোফা রয়েছে, মিরর সেকশন রয়েছে, টিভি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। ওয়াশরুম দেখে নিন, ওয়াশরুম রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিনও আছে ওয়াশরুমে, কোনো অসুবিধা হবে না আপনাদের। আমার তো রুমটা পার্সোনালি খুব ভালোই লেগেছে। তো মন্দারমণিতে আমরা সবসময় সবাই আসি, তো আমিও এসছি, এর আগেও এসছি, আমি ভিডিও দিয়েছিলাম। ওটা অন্য রিসর্টের ছিল, তো তখন আমি সদ্য ভিডিও স্টার্ট করেছি।
তো তখন ওইভাবে জানি না কতটা কি ইনফরমেশন দিতে পেরেছি। তো আজকে আমি যে রিসর্টে এসেছি, এটা কিন্তু অনেকটা বলতে গেলে অনেকটাই চিপেস্ট। আমি আজকে পুরো ভিডিওটা আপনাদের যে ইনফরমেশনটা দেব সেটা হচ্ছে চিপেস্ট টু চিপেস্ট প্রাইসে আপনারা কিভাবে মন্দারমণিতে এসে থাকতে পারবেন, ঘুরতে পারবেন, ফিরতে পারবেন, সেটাই আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখছেন আমি লোনা, আমার ইউটিউব চ্যানেল আড্ডা জাংশন। বন্ধুরা, এই রুমটা তো ভালো লেগেছে আমার, আশা করি আপনাদেরও দেখে, জানি না কতটা ভালো লেগেছে। বাট এটা যেটা নেওয়ার মানে বিশেষ কারণ, আমি যখনই সমুদ্রে আসি, যতবারই আসি, আমার চেষ্টা আর মানে ভালো লাগার ব্যাপার একটা জায়গাতেই থাকে যে সমুদ্র যেন একদম আমার মানে রুমের সামনে থাকে। তো এটাই আমার সবসময়, আমার এটাই চাওয়া। তো এবারও এই রুমে কিন্তু এইটাই হচ্ছে স্পেশাল। এই যে কটেজটা রয়েছি আমি, এই রুমে, কটেজের যে রুমে আমি রয়েছি, এই দেখুন দরজাটা খুললেই ট্যান ট্যান, একদম সোজা সমুদ্র। সন্ধেবেলায় সুইমিং পুলে চলে এসেছি। সকালবেলায় নামার সাহস হয়নি, কারণ যা গরম, রোদ্দুরের তাপ, ওরে বাবা রে বাবা। কিন্তু এখন চলে এসেছি, দেখুন কি সুন্দর ভোরে আলো লেখা রয়েছে সুইমিং পুলের ভেতরে, দেখতে বেশ ভালোই লাগছে। চারিদিকে সন্ধেবেলায় আলো জ্বালানোর পর এত ভালো লাগছিল, পুলের সাইড থেকে রিসর্টটা যেন অন্যরকম, বেশ মায়া, মানে একটা মায়া মায়া ব্যাপার আর কি, দারুণ লাগছিল দেখতে। আমিও একদম রেডি হয়ে গেছি পুলে নামার জন্য। ফাউন্টেনটাকে দেখুন, যে পুলের সাইডে ফাউন্টেন গুলো রয়েছে, কি দারুণ লাগছে। ব্যাস আর কি, আমি একদম জলে নেমে পড়লাম। অনেকক্ষণ সুইমিং পুলে মজা করার পর চলে এলাম আমার সেই প্রিয় জিনিসটাকে দেখতে। রাতের আকাশে, সমুদ্রের বিস্তৃত বুকে চাঁদের মায়াবী আলো অদ্ভুত এক আলোর সৃষ্টি করেছে, যেটা দেখে মন, প্রাণ, শরীর সব একসাথে জুড়িয়ে যাচ্ছে। সমুদ্রের উত্তাল ঢেউ যেন মন প্রাণকে জুড়িয়ে দিচ্ছে। অপার এক শান্তি অনুভব করছি নিজের মধ্যে। সমুদ্রের এত গর্জনের মধ্যেও কোথায় যেন একটা নিস্তব্ধতা লুকিয়ে রয়েছে। হয়তো আমরা এই নিস্তব্ধতা খোঁজার জন্যই বারবার করে ফিরে আসি সমুদ্রের টানে। হয়তো এটাই আমাদের উদ্দেশ্য সমুদ্রে আসার। শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় জানলার পর্দা সরিয়ে দেখতে তো আমি একদম অবাক। জানলা দিয়ে সমুদ্রটাকে দেখতে যে কি দারুণ লাগছিল। চটপট বাইরে ব্যালকনিতে এসে বসে পড়লাম, সমুদ্র অনুভব করতে লাগলাম। গতকাল রাতে ক্লান্তির কারণে কিন্তু ভিডিওটা আমার করা হয়নি। ব্যালকনিতে বসে বসে সমুদ্র দেখতে বেশ দারুণই লাগছিল। এইভাবে বেশ খানিকক্ষণ দেখতে থাকলাম।
তারপর সকালে ব্রেকফাস্টে চা বিস্কুট খেয়ে ভাবছি কোথায় বেরোবো, তাই অটো নিয়ে সোজা সমুদ্রের বিচে কোনো জায়গায় বসবো বলে বেরিয়ে পড়েছি। এবার চলে এসেছি বিচ সাইডে। বিচ সাইডে আসার পর লক্ষ্য করলাম একটা ভদ্রলোক আর ভদ্রমহিলা অনেকক্ষণ ধরে জাল নিয়ে যেন কি টানাটানি করে কালেক্ট করার চেষ্টা করছে। তারপর বুঝতে পারলাম ওনারা ঝিনুক কালেক্ট করছে, যেই ঝিনুক দিয়ে ওনারা সুন্দর সুন্দর ঝিনুকের হার, কানের দুল এগুলো বানাবে। সমুদ্রের নিলিবিলি জায়গায় দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করতে বেশ দারুণ লাগছিল। সমুদ্রের জল বারবার পায়ে এসে ঠেকছিল আর পা দুটো ভিজে যাচ্ছিল, সে এক দারুণ অনুভূতি। এবার একটু খিদে খিদে পাচ্ছিল বন্ধুরা, তাই চলে এলাম খাবার টেবিলে। ব্যাস আপনারা তো জানেন কাঁকড়া আমার অল টাইম ফেভারিট, সেই কাঁকড়া অর্ডার করে ফেললাম আর টেবিলে একদম সঙ্গে সঙ্গে হাজির। এবার সেই কাঁকড়া খেতে খেতে সমুদ্র উপভোগ করতে থাকলাম। বেলা বয়ে যাচ্ছে বন্ধুরা, এবার রিসর্টে ফিরতে হবে। রিসর্টে দুপুরের লাঞ্চটা সেখানেই সারবো। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রিসর্টে গিয়ে। প্রচণ্ড হাওয়া বন্ধুরা, মনে হচ্ছে এখান থেকে উড়িয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও ফেলে দেবে। এটা রিসর্টের আমাদের কটেজের পার্সোনাল রুফটপ। এখানে দাঁড়িয়ে সমুদ্র দেখতে বেশ ভালোই লাগছিল, কিন্তু একটা কথা, যেটা এখন তো সামার এখানে দাঁড়িয়ে যে হাওয়া উপভোগ করছি তাতেই হালকা হালকা শীত করছে। উইন্টারে মনে হয় এলে এখানে একদম দাঁড়ানোই যাবে না। বেশ খানিকক্ষণ সমুদ্র দেখতে বেশ ভালোই লাগছিল। সমুদ্র দেখতে দেখতে সময় কখন কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আপনারাও যখন আসবেন আপনাদের ওই জায়গাটা দেখতে খুব ভালোই লাগবে। আমার তো বেশ ভালোই লাগছিল। বন্ধুরা, দুটো দিন এই বোরেলো রিসর্টে বেশ ভালোই কাটলো। কীভাবে কাটলো বুঝতে পারলাম না, তো বেশ ভালোই কাটলো। তো রাতের বেলায় ফ্রাইড রাইস, চিলি চিকেন অর্ডার করেছিলাম, দিয়ে গেছে। অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি বন্ধুরা, যে খাওয়া দাওয়াগুলো সবটা সত্যি কথা বলতে সবটা দেখানো তো সম্ভব হয়নি। তো খাওয়া দাওয়ার বিষয়ে আমি যেটা বলবো, সেটা খাওয়া দাওয়াটা এখানে আমি বলবো না, আমি দেখো আমি অনেস্ট রিভিউ দেবো, ঠিক আছে? কারণ আমার কোনো স্পন্সর ভিডিও না, আমি যেখানে যেখানে ঘুরতে আসি সেইগুলো আমি আপনাদেরকে ভিডিও করে আমি শেয়ার করি, আপনাদেরকে দেখাই। তো খাওয়া দাওয়া আমি বলবো না খুব ভালো, মোটামুটি, ঠিক আছে? তো মোটামুটি না খুব ভালো না খুব খারাপ, অ্যাভারেজ। আর এখানে যে কারণে আমি বলবো আপনারা আসবেন, আমি বলেছিলাম চিপেস্ট, কারণ হচ্ছে মন্দারমণিতে রিসর্টগুলোর ভাড়া আপনারা জানেন সকলেই যে অনেকটাই বেশি, ঠিক আছে? তো এই রিসর্টটার ভাড়া, যেহেতু রিসর্টটা নতুন হয়েছে, তো এই রিসর্টটার ভাড়া একটু অন্যান্য রিসর্টের তুলনায় বেশ, একটু বলবো না, বেশ খানিকটা কম। যেখানে অন্যান্য পাশে যেমন কিশফ সি আছে, এই বোরেলো রিসর্টের পাশে কিশফ সি আছে। এবার কিশফ সি এর ভাড়াটা কিন্তু অনেকটা বেশি। যদি মানে দুদিনে ওখানে যেটা ভাড়া হবে আপনাদের, এখানে সেটা মানে মানে ওখানে, সরি ভুল বললাম আমি, মানে ওখানে যেটা আমাদের এখানে দুদিনে যেটা হয়ে যাবে ভাড়া, ওখানে একদিনই সেটা আপনাদেরকে দিতে হবে, মানে অনেক ডাবল। সেটা আপনাদের এখানে আপনার একদিন ওখানে এটা খরচা করবেন, এখানে সেটা দুদিনে। এবার খাওয়া দাওয়ার খরচা ওটা তো ছেড়েই দিই। তো এখানে ভাড়াটা অনেকটাই কম। আমি দেখুন ভাড়াটা আমি কতটা নিয়েছি আমি বলতেই পারি, আমি বলেও দিচ্ছি, কিন্তু আমি যে ভাড়াটা আপনাদেরকে বলবো হয়তো সে অন্য সময় সেটা নাও হতে পারে, কম বেশি আপ ডাউন করে। কারণ আমি যখন জেনেছিলাম ভাড়াটা তখন ছিল ধরো 2100 টাকা বা 2200 টাকা সামথিং আমি জেনে এসেছিলাম, কিন্তু আমি রুমটা ভাড়া নিয়েছি কটেজ রুম, এটা তো কটেজ রুমটা আমি ভাড়া নিয়েছি 2500 টাকা। এবার আপনার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত কিছু দিয়ে দেবো, নাম্বার থেকে শুরু করে অ্যাড্রেস সব দিয়ে দেবো। আপনারা যখন আসবেন, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের আমার এই রিসর্টের ভিডিওটা আপনাদের ভালো লাগে, তো আপনারা ফোন নাম্বার দেখে আসবেন, আপনারা যাচাই করে নেবেন, এটুকুই বলার ছিল। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি সবসময় বলি, আমি একবার না আবার বলবো, বারবার বলবো, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার ভিডিওটা দেখে শুধু হয়তো অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভাবছেন হ্যাঁ চলো ঠিক আছে দেখে নিচ্ছি, বাট সত্যি বলছি যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তো আমার ভিডিও করার মানে একটা ঘুরতে এসেও যে আমি ভিডিওগুলো করছি, ঠিক আছে, সেটা ভালো লাগবে না, তো আমি এনার্জিটা পাবো না। আমি প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সঙ্গে আবার কোনো দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, অবশ্যই ভালো থাকবেন, টাটা।